আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আদিও আসল 500 বছর আগের প্রাচীন উল্টা কুফরি গেলা মন্ত্রের কিতাব, লেখক তান্ত্রিক গুরুজি রবি কবিরাজ। রবি কবিরাজের এই কিতাবটি মার্কেটে খুব জনপ্রিয়তা পাইছে ইদানিং। এটার চাহিদা খুব বেশি এবং এটার ভিতরে যে মন্ত্রগুলো দেওয়া আছে ম্যাক্সিমাম মন্ত্রই বাংলাদেশের মধ্যে 100 কবিরাজের মধ্যে 90 জন কবিরাজ আজ পর্যন্ত শুনেই নাই। মানে এত পুরাতন পুরাতন মন্ত্র, ঠিক আছে। আর আদি কামরুল, হ্যাঁ, কামরূপ কামাখ্যা পাবলিকেশন, গুয়াহাটি, আসাম, রাজলক্ষ্মী সুপার মার্কেট, ঠিক আছে। দেখেন, এটা লেখক তান্ত্রিক গুরু রবি কবিরাজ, আমি নিজে লেখক। তা প্রকাশনা করছে সুফিয়ান কবিরাজে। প্রথম প্রকাশ আগস্ট 996 খ্রিস্টাব্দ, মার্চ 2015 খ্রিস্টাব্দ, ঠিক আছে। মন্ত্র ও নকশা সংগ্রহে তান্ত্রিক গুরুজি রবি কবিরাজ, জুলুকবাড়ি লাইব্রেরি, গুয়াহাটি, আসাম। এটার মধ্যে কিছু কার্যকরী আপনি কাজ পাইবেন, যেমন আমি আপনাদেরকে প্রথমে শোনাই। চূড়ামণি বান মন্ত্র, দূর বান মন্ত্র, পাতলা পায়খানা বান, টেরা গোহলি বান মন্ত্র, গোহলি বান মন্ত্র, শ্যাল বান, বাননাশক, অপসার, তাগাবন্ধ বান মন্ত্র, বান মন্ত্র, বান মন্ত্র, বান মন্ত্র, বান মন্ত্র, বান কাটা মন্ত্র, বান কাটা মন্ত্র, বান মন্ত্র, মহাবান মন্ত্র, মহাবান মন্ত্র, গুরু দীক্ষা মন্ত্র, মন্ত্রের গুণ নষ্ট করা মন্ত্র, কুফরি কালাম দিয়ে শত্রুর মৃত্যু, দেহবান, তাবিজে প্রাণ প্রতিষ্ঠা করা মন্ত্র। বিভিন্ন প্রকার যে কাজগুলা দেওয়া আছে, বান মারা থেকে শুরু করিয়া, শত্রুর বান মারা থেকে শুরু করিয়া শত্রুর সব ধরনের কাজ এটার মধ্যে দেওয়া আছে। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে কতটা কার্যকরী চন্দন কাঠের কিতাব। দেখেন, মানুষকে পাগল ছিলানি, পাগল করা, মানুষের অন্তর জয় করা, মোহিনী, নারী পুরুষ বশীকরণ, ভালোবাসার ভান পড়া, বিভিন্ন ধরনের কাজ দেওয়া আছে। যেমন আমি আপনাদের প্রথমে একটা মন্ত্র শোনাই, এই মন্ত্রটা আগে কোনো জায়গায় শুনছেন নাকি আপনারা একটু খেয়াল করেন। এটা হচ্ছে চূড়ামণি বান মন্ত্র। কাল নবী দুদিয়া ফেন্না শরীরের দোষে লাগানো, বাহা নত্য সাইয়া দেহুতিয়া, কাল কালা মনির চন্দর, তোর নাম ফুতি কাটিং গের খুলিয়া, কাল তোর উপস্থিতি শের মেহের, কাল তোর নাম পেজির ফলনা ভিতরের রাশি, লতকাল বাহির নবী এল অনেকক্ষণ খেলা করে ফলনার শরীরের উপর। কি বুঝলেন? কিছুই বুঝলেন না। মন্ত্রটা শুনে আপনার এক কান দিয়া ঢুকলো, আর এক কান দিয়ে বাইরে গেল, মাথার উপরে দিয়ে গেল, কিছুই বুঝলেন না। কিন্তু এই মন্ত্রটা যদি সম্পূর্ণভাবে কষ্ট করে মুখস্থ করতে পারেন, মুখস্থ করে যদি আপনার কাজ করতে পারেন, আপনার কাজের রেজাল্ট সম্পর্কে আমার আপনার ফোন দিয়া বললেন। এগুলো সম্পূর্ণ পুরাতন মন্ত্র, এগুলা আজ পর্যন্ত কোনো কবিরাজের বাপের সাধ্য হয় নাই দেওয়ার, ঠিক আছে। অনেক পুরাতন মন্ত্র, অনেক পুরাতন মন্ত্র। আমি আপনাদের বললাম না, বাংলাদেশের মধ্যে 100 কবিরাজ দেখবেন, 100 কবিরাজের মধ্যে 90 থেকে 95টা কবিরাজি এগুলা কোনোদিন শুনেই নাই। আমি যে মন্ত্রগুলো লিখছি আমার বইয়ে, আজ পর্যন্ত শুনেই নাই, ও কিংবা ওর উস্তাদে শুনেই নাই এই মন্ত্রগুলো। এত পুরাতন মন্ত্র। এ দেখেন আরেকটা বান মন্ত্র দেখায়, এগুলো পাবলিক প্লেসে দেখানো তো ঠিক না। 7 মসজিদ পিছনে রাখিও 7 পূজার ঘর, সামনে চষিও বামের পশে মদিনা, রাখিও যথাক ভিতরে বইয়া, মূর্তি সামনে রাখিয়া শত্রু না লইয়া সঙ্গে সঙ্গে কালইয়া ফেলতে হবে, ঠিক আছে। সাতকালী খাটের মাটি আনিয়া 2 শ্মশানের মাটি দিয়া মূর্তি বানাইয়া মূর্তির মধ্যে শত্রুর নাম ও বায়ার নাম লিখতে হবে। এরপর কবরে গায়রা দিবেন। বাস, কাজ কারে বলে দেখেন, ঠিক আছে। কাজ কারে বলে দেখেন, আমার উপরে ফোন দিয়া বললেন। বান কাড়া মন্ত্র, কাউ বান, খর বান, দোহার বান, বিষাদ, সর্বাঙ্গ শরীর বান। এই বান কাটিয়া যে যাও ঈশ্বর মহাদেবের মাথায় মুসিবতই পাও, ঠিক আছে। এগুলো হচ্ছে মন্ত্র, এগুলো হচ্ছে মন্ত্র। আজ পর্যন্ত কেউ মনে হয় না এগুলো মন্ত্র শুনছে। অনেক পুরাতন মন্ত্র, অনেক পুরাতন মন্ত্র, সবগুলো পরীক্ষিত, ঠিক আছে। দেখেন, মন্ত্রের গুণ নষ্ট করা মন্ত্র, এটা কি আমি বলে দিই। এটা হচ্ছে কবিরাজের গুণ নষ্ট করা মন্ত্র। একটা কবিরাজ আপনার সামনে বেশি ভাব লইছে, ও বেশি বাড়াবাড়ি করতেছে, ওর কবিরাজ নষ্ট করে দিতে পারবেন, ঠিক আছে। এত খারাপ একটা। এই যে এই বানটা 100 কার্যকরী, 100 কলিজায় হাত বোলাইয়া নাক দিব মুখরে মারিল পাতালি বান, থাকবে সে গুরুস্থান, পিঠ খাইলাম মুছে, বুক খাইলাম সে, নাক দিবির বানাতা হৃৎপিণ্ড যায় কষে, ঠিক আছে। দেখেন বান, সারা বান দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবো।
বানের কাজ দেখলে আমার মাথা নষ্ট হয়ে যাবে। ম্যাক্সিমাম বানের কাজ লিখছি, ম্যাক্সিমাম। বাংলাদেশের এমন কোনো কবিরাজ নাই বুকে হাত দিয়া বলতে পারবো এগুলো বান সে আগে কখনো শুনছে। আমার দাদার আমলের ডায়েরি ছিল, ডায়েরি থেকে লিখে দিছি নাম কামাই করার লাগে, যে না মানুষে ভালো কিছু পাক, নিজের সুনাম অর্জন হোক। আচ্ছা যাই হোক, রবি কবিরাজের এই উল্টা কুফরি কালাম মন্ত্রের কিতাবটা যদি কেউ ক্রয় করতে চান আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। এটা এজাজতপত্র শুধুমাত্র আমার কাছ থেকে নিতে হইব, আমার ব্যতীত অন্য কেউ এজাজত দিলে কোনো কাজে লাগবে না। তো আজকের মতো এখানেই ভিডিও স্টপ দিলাম। সকলে ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ হাফেজ।